নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম ভূত পতরির দেশ। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। মাসি পিসি বনগাঁবাসী, বনের ধারে ঘর। কখনো মাসি বললেন না যে খৈমোয়াটা ধর। কিন্তু এবারে মাসি পিসি দুজনেই ডেকেছেন। আগে মাসির বাড়ি এসেছি পালকি চড়ে, সেখানে মোয়া খেয়ে পেট ধামা করেছি। এখন পালকিতে শুয়ে পিসির বাড়ি চলেছি। মাসি চাদরের খুঁটে খই বেঁধে দিয়েছে। পথে জল খেতে হাতে একগাছা ভূতপতরির লাঠি দিয়েছে ভূত তাড়াতে। এক লণ্ঠন দিয়েছেন আলোয় আলোয় যেতে। হুম্পা হুম্পা পালকি চলেছে বনগা পেরিয়ে। ধপর ধাই পালকি চলেছে বনের ধার দিয়ে। মাসির ঘর ছাড়িয়ে ভূত পতরির মাঠ ভেঙে পিসির বাড়িতে। পিসির দেশে কখনো যাইনি, শুনেছি পিসি থাকেন তেপান্তর মাঠের ওপারে, সমুদ্রের ধারে বালির ঘরে। শুনেছি পিসি কাঁকড়া খেতে ভালোবাসে। কচি কচি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল রেঁধে লোককে খাওয়াতেও ভালোবাসে। কিন্তু লোক তো পিসির বাড়ি চায় কত। যে ভূতপতরির মাঠ দেখেই ভয় হয়। এই মাঠ ভেঙে দুপুর রাতে পিসির বাড়ি চলেছি। হুইও মারি খপরদারি, বড়া ভারী খপরদারি। মাঠের মাঝে একটা শেওড়া গাছের ঝোপ, অন্ধকারে কালো বেড়ালের মতা গুঁড়ি মেরে বসে আছে। তারই কাছে ঘোড়ার গোর, তারপরেই তেপান্তর মাঠ। হাটের বাট ওই শেওড়াতলা পর্যন্ত। তারপরে আর হাটও নেই বাটও নেই, কেবল মাঠ ধুধু করছে। এই শেওড়াতলায় পালকি এসেছে কি আর যত ঝিঁঝি পোকা তারা বলে উঠেছে, চললে বাঁচি। কেন রে বাবু, একটু না হয় বসেছি, তাতে তোমাদের এত গায়ে জ্বালা কেন? চললে বাঁচি, চলতে কি আর পারি রে বাপু? অমনি ঝিঝি পোকার সর্দার দুই লম্বা লম্বা ঠ্যাং নেড়ে বলছে, এই আসছে চেঁচি ঘোড়া চেঁচি। ফিরে দেখি গোড়ের ভিতর থেকে ঘোড়া ভূত মুখ বার করে পালকির দিকে কটমট করে তাকাচ্ছে। ওঠারে পালকি, পালা রে পালা আর পালা। ঘোড়া ভূতের তাড়া করেছে। ঘাড় বেঁকিয়ে নাক ফুলিয়ে আগুনের মতো দুই চোখ পাকিয়ে। ভয়ে তখন ভূতপতরির লাঠির কথা ভুলে গেছি, কেবল ডাকছি, জগবন্ধু রক্ষে করো। মাসিকে বলে তোমায় খইয়ের মোয়া ভোগ দেব। বলতেই আমার খুঁটে বাঁধা খইগুলি রাস্তায় ছড়িয়ে পড়েছে। মাসির বাড়ি খই জুঁই ফুলের মতো ফুটন্ত, ধপধপ করছে খই। রাস্তা যেন আলো করে। ঘোড়া ভূত কি সে লোভ সামলাতে পারে? খই খেতে খেতে অমনি দাঁড়িয়ে গেছে। বেচারা ঘোড়া ভূত খই খেতে মুখটি নামিয়েছে কি অমনি তার ভুতুরে নিঃশ্বাসে খইগুলি উড়ে পালাচ্ছে। যেমন খইয়ের কাছে মুখ নেয়া অমনি খই উড়ে পালালো।
খই ধরা দেয় না, ঘোড়াও ছাড়তে চায় না। ঘোড়া ভূত চায় খই খায়, খই কিন্তু উড়ে উড়ে পালায়। ঘোড়া চলেছে খইয়ের পিছে, খই উড়েছে বাতাসের আগে। আমি চলেছি পালকিতে বসে ঘোড়া ভূতের ঘোর দৌড় দেখতে মুখ বাড়িয়ে। কখন যে মাঠে এসে পড়েছি মনেই নেই। সেখানটা বড় অন্ধকার, বড় হাওয়া, যেন ঝড় বইছে। মাসির দেয়া একটি লণ্ঠনের মিটমিটে আলো অনেকক্ষণ নিভে গেছে। অন্ধকারে আর ঘোড়াও দেখা যায় না, খই চেনা যায় না। বেহারাদের বলি, আলো জ্বাল, কিন্তু হাওয়ায় কথা উড়ে যায়। কে শোনে কার কথা? এমন হাওয়া তো দেখিনি। আমার ভূতপতরি লাঠিটা পর্যন্ত উড়ে পালাবার জোগাড়। লণ্ঠনটি তো গেছে, শেষে লাঠিটিও যাবে। আচ্ছা করে লাঠি ধরে বসে আছি। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। সর্বনাশ! এ যে দেখছি বীর বাতাস। এ বাতাসের মুখে পড়লে তো রক্ষে থাকবে না। পালকি শুধু আমি, আমার লাঠি, আমার ছাতা, ধুতি, চাদর, পোটলা পুটলি, বিছানা, বালিশ, কাগজের টুকরোর মতন কোথায় উড়ে যাবে তার ঠিকানা নেই। পথে জল খেতে দুমুঠো খই ছিল, তা তো ঘোড়া ভূতের সঙ্গে কোথায় উড়ে গেছে। শেষে বীর বাতাসে আমিও উড়ে যাব নাকি? শীতেও কাঁপছি, ভয়েও কাঁপছি। পালকি ধরে বীর বাতাস একবার ঝাঁকানি দিচ্ছে আর হাঁক দিচ্ছে, সামাল সামাল। ভয়ে জগবন্ধুর নাম ভুলে গেছি। পালকিখানা ছাতার মতো বেহারাদের কাঁধ থেকে উড়ে আমাকে শুধু নিয়ে গড়াতে গড়াতে চলেছে। পিছনে ধরধর করে পালকি বেহারাগুলো ছুটে আসছে। একটা বুড়ো মনসা গাছ, মাথায় তার হলদে চুল, বড় বড় কাঁটার বড়শি ফেলে বালির উপরে মাছ ধরছিল। মনসা বুড়োর ছিপে মাছ তো পড়ছিল কত! কেবল রাজ্যের খড়কুটো আর পাখির পালক হাওয়ায় ভেসে এসে বুড়োর বড়শিতে আটকা পড়ছিল। এমন সময় আমার চাদরখানা গেল বড়শিতে গেঁথে। আর যাব কোথায়? পালকি শুধু বালির ওপর উল্টে পড়েছি। বেহারাগুলো একবার আমাকে ছাড়বার জন্যে পালকির ডান্ডা ধরে আমার চাদরটা ধরে টানাটানি করলে, কিন্তু বাতাসের চোটে কোথায় উড়ে গেল আমার সেই উড়ে বেহারা ছটা, তাদের আর টিকিও দেখা গেল না। মনসা বুড়োর হাসি দেখে কে? ভাবলে মস্ত মাছ পেয়েছি, কিন্তু আমার হাতে ভূতপতরির লাঠি আছে তা তো বুড়ো জানে না। লাঠি দিয়ে যেমন বুড়োর গায়ে খোঁচা দেয়া, অমনি ভয়ে বুড়োর রক্ত দুধ হয়ে গেছে। সে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। পালকিটা ঠেলে তুলে বিছানাপত্তর, পোঁটলা পুঁটলি যা যেখানে পড়েছিল গুছিয়ে নিয়ে চুপটি করে বসে আছি। কখন বেহারাগুলো ফিরে আসে। মনসা বুড়ো গা বেয়ে দরদর করে সাদা দুধের মতো রক্ত পড়ছে। সেও কোনো কথা বলছে না। আমিও সাদা রক্ত দেখে অবাক হয়ে চেয়ে আছি। বুড়ো খুব রেগেছে। তার গায়ের সব রোয়াগুলি কাঁটার মতো সোজা হয়ে উঠেছে। অনেকক্ষণ গোঁ হয়ে বসে মনসা বুড়ো আমার দিকে চেয়ে বলছে, দেখছো কি, বড় আমোদ হচ্ছে না?
বুড়ো মানুষের গায়ে খোঁচা দিয়ে রক্তপাত করে আবার বসে বসে তামাশা দেখছো? লজ্জা নেই? যাও না, ছাড়া পেয়েছো তো নিজের কাজে যাও না। আমি বললে, যেতে পারলে তো, পালকি বেহারা নেই যে, তারা আসুক তবে যাব। শুনে বুড়ো হো হো করে হেসে বললে, কেন, পা নেই নাকি? হেঁটে যেতে পারো না? নবাব হয়েছো? আমার ভারী রাগ হলো। বুড়োর বড়শির আঁচড়ে দুই পা ছিঁড়ে তখনও আমার ঝরঝর করে রক্ত পড়ছে। আমি রেগে বললাম, পা দুটো কি আর রেখেছ? আজরে চোটে দফা শেষ করেছে তো? লেগেছে নাকি? বলে বুড়ো খানিক চুপ করে বললে, একটু দই দাও, সেরে যাবে। আমি বললাম, এই মাঠের মধ্যে দই? তামাশা করছো নাকি? আচ্ছা, তবে খানিক তেঁতুল বাটা হলেও চলতে পারে। আমার হাসি পেল। নিশ্চয় বুড়োটা ঘুমের ঝোঁকে স্বপ্ন দেখছে। বলি, ও দাদা, এখানে তুমি ছাড়া তো গাছ দেখছি নে। আর একবার লাঠির খোঁচা দিয়ে তোমার গা থেকে একটু দুধ বার করে নিয়ে দই পাতাবো নাকি? বলেই ভূতপতরি লাঠিটা যেমন একটু বাগিয়ে ধরেছি, অমনি বুড়ো বলছে, রও রও, করো কি দাদা? বুড়ো মানুষ, কখন কি বলি, রাগ করো না। আমরা মনসা দেবীর বরে চিরকাল নানা রকম স্বপ্ন দেখি। এইখানটিতে কতকাল যে বসে আছি তার ঠিক নেই। ছিপ নিয়ে মাছ ধরছিলুম জলের মধ্যে। আজ সে কতকালের কথা, সে নদী শুকিয়ে জল সরে চড়া পড়ে গেছে, কিন্তু কখনো ঝোঁক কাটেনি। মনে হচ্ছে নদীর ধারেই বসে মাছ ধরছি। আমার বেশ মনে পড়েছে, এইখানে এক ঘর গয়লা থাকতো, আর ঠিক তাদের ঘরের কোণে একটা মস্ত তেঁতুল গাছ ছিল। এখন তবে সেগুলো গেছে। বলেই বুড়ো আবার ঝিমিয়ে পড়ে। দেখে আমি তাকে জাগিয়ে দিয়ে বললুম, আচ্ছা দাদা, ওই যে ঘোড়া ভূত আর ঝিঁঝি পোকা দেখে এলুম, ওদের কথা তুমি কিছু জানো কি? জানি বই কি, ওরা তো সেদিনের ছেলে। বলেই বুড়ো গল্প শুরু করলে, দেখো, এই পৃথিবী তখন সবে তৈরি হয়েছে। আমাদের মতো দু চারটি গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। নদী নেই, পাহাড় নেই, এমনকি বাতাসের শব্দটি পর্যন্ত নেই। কেবল ধুধু করছে ঠিক জায়গাটার মতো। আমার তখন সবেমাত্র কচি কচি দুটি কাঁটা বেরিয়েছে। ছোট ছেলের কচি কচি দুটো দাঁতের মতো। সেই সময় তারা গান বড় ভালোবাসে। তারা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু ফড়িংগুলোর মতন তাদের ডানা আছে। পাখিগুলোর মতন পা, ঝাঁক বেঁধে তারা আমাদের কাছে উড়ে এসে বসলো আর গান গাইতে আরম্ভ করলো। আকাশ বাতাস তাদের গানের সুরে যেন বেজে উঠল। সে কি চমৎকার, তা তোমাকে আর কি বলবো। আমরা তার আগে শব্দ শুনিনি, গানও শুনিনি। আনন্দে যেন শিউরে উঠল। বালি ঠেলে যত ঘাস মাথা তুলে কান পেতে সেই গান শুনতে বেরিয়ে এলো। পৃথিবীর ভিতর থেকে পাহাড়গুলো গা ঝাড়া দিয়ে উঠে এলো। পাহাড়ের ভিতর থেকে নদীগুলো ছুটে ছুটে বেরিয়ে এলো। গান শুনতে শুনতে, দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলুম।
কিন্তু যারা গান গাইতে এলো কি খেয়ে তারা বাঁচে? পৃথিবীতে তো তখন ফুলও ছিল না, ফলও ছিল না, ছিল কেবল আমাদের মতো বড় বড় গাছ, কাঁটা, লতা আর পাতা। নদীতে মাছও ছিল না, আকাশে পাখিও ছিল না যে তারা ধরে খায়। তবু তারা অনেক দিন বেঁচে ছিল কেবল গান গেয়ে। একদিন হঠাৎ শুনি সে গান বন্ধ হয়ে গেছে। তারা সবাই মরে গেছে। শুকনো পাতার মতন তাদের সোনার ডানা বাতাসে উড়ে এসে আমাদের গায়ে বিঁধতে লাগলো, কিন্তু তাদের গানের সুর আর শোনা গেল না। তারপর পৃথিবীতে অনেক দিন আর কোনো সারা শব্দ নেই। কেবল দেখছি একদল কারা জানি না, দেখতে অনেকটা মানুষ আর ঘোড়ার মতো এদিকে ওদিকে চোরদিকে ঘুরে বেড়াচ্ছে। তাদেরই খুঁজে খুঁজে গান যারা গাইতে এসেছিল, ক্রমে দেখি তারাও মরে গেছে। পৃথিবীতে আর তখন কিছু চলে বেড়াচ্ছে না, গানও গাইছে না। কেবল গাছের দল আমরা চুপ করে বসে আছি। আমাদের বয়স কমে বাড়ছে আর আমরা বুড়ো হচ্ছি। তখন জলে মাছ দু একটি দেখা দিয়েছে। আমি কাঁটা আর বড়শি ফেলে এক রাত্রিরে মাছ ধরছি, এমন সময় বলেই মনসা বুড়ো ঝিমিয়ে পড়ল। আমি যত বলি, এমন সময় কি হলো দাদা? আবার বুঝি সেই ফড়িংদের মতো মানুষগুলো ঝিঝি পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে? বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো। বুড়োর আর কোনো কথা নেই, কেবল একবার হুঁ বলেই চুপ করলে। আমি ভাবছি দি আর এক ঘা লাঠি বুড়োর মাথায় বসিয়ে। এমন সময় দেখি দূর থেকে একটা আলো আসছে, যেন কে লণ্ঠন হাতে আমার দিকে চলে আসছে। একবার ভাবছি বুঝি বেহারা কজন আলো নিয়ে আমাকে নিতে এলো। আবার ভাবছি কি জানি মাঠের মাঝে আলিয়া দেখা দেয়, তাও তো হতে পারে। কিন্তু দেখলুম আলোটা এসে পালকির খানিক দূরে থামলো, আর চারটে জোয়ান উড়ে আমার পালকিটা কাঁধে নিলে। উড়েদের একেই একটু ভুতুড়ে চেহারা, কাজেই ঠিক আন্দাজ করতে পারলুম না যে তারা ভূত কি মানুষ। একবার তাদের পায়ের দিকে চেয়ে দেখলুম ভূতের মতো তাদের পায়ের গোড়ালি উল্টো কিনা, কিন্তু অন্ধকারে কিছু ঠিক বুঝতে পারা গেল না। মনসা বুড়োকে ডেকে বললুম, দাদা তবে যাচ্ছি। দাদা তখন আবার ঝিমোচ্ছেন। চমকে উঠে বললেন, যাবে নাকি? গল্পটা তো শেষ হলো না। পালকি তখন চলছে। আমি মুখ বাড়িয়ে বললুম, দাদা এরকম গল্পটা শেষই করেছিলেন, কেবল তোমার মাথার হলুদে চুল আর তোমার সাদা রক্ত কেন, সেইটি বলতে বাকি রয়ে গেল। মাস্টার মশাইয়ের কাছে জেনে নিও। বলেই দাদা আবার ঝিমিয়ে পড়লেন। হু হু করে পালকি আবার মাঠের দিকে বেরিয়ে গেল। একটু ভয় ভয় করছে, বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি না। পালকির দরজা বন্ধ করে চুপ করে বসে আছি। হঠাৎ একটা কথা মনে পড়ল। মানুষ উড়ে পালকি কাঁধে নিলেই হুম্মা হুম্মা ডাক ছাড়ে, এরা তো হাঁক দিচ্ছে না। পড়েছি উড়ে ভূতের হাতেই, পড়েছি আর কোনো ভুল নেই। আচ্ছা দেখা যাক, ভূত পতরির লাঠি তো আছেই, তেমন তেমন দেখি তো দু হাতে লাঠি চালাবো।
ভূতপতরির লাঠির কথা মনে করেছি কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে, কোমরটা আবার খচ করে উঠেছে। তবে রে ভূত উড়ে আমাকে এই মাঠে একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছু? তোল পালকি, ওঠা সোয়ারি বলেই লাঠি নিয়ে যেমন তেড়ে যাব, কোমরটা আমার বেঁকে পড়ল। ভূতগুলো দেখেই খিলখিল করে হেসে অন্ধকার মাঠে কোথায় মিলিয়ে গেল। মহা বিপদ! এই রাত্রিরে মাঠের মাঝে ভূতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, তার উপর কোমর ভেঙে গেল। লাঠি ধরে যে গুড়ি গুড়ি পালাবো তারও জো নেই। মনসা কাঁটায় পা ছিঁড়ে গেছে, দূর কর আর ভাবতে পারিনি, যা হয় হবে বলে পালকির ভিতর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। একলা থাকতে থাকতে ক্রমে ঘুম এসেছে। একটু চোখ বুজেছে কি না অমনি খস করে একটা শব্দ হলো। চোখ চেয়ে দেখি বালির ওপরে গোটা কতক তাল গাছ উঠেছে, তাদের মাথা যেন আকাশে ঠেকেছে, আর একটা আলো ঘুরে ঘুরে সেই তাল গাছে ঠেকেছে, আবার সরসর করে নেমে আসছে। আমি আর না রাম না গঙ্গা, কাঠ হয়ে পড়ে আছি, কেবল দুটি চোখ চাদরের একটি কোণ দিয়ে বের করে দেখছি আলোটা ক্রমে এ গাছ সে গাছে করে ঘুরে বেড়াতে লাগলো, তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো। সেই সময় দেখি পূর্ণিমার চাঁদের মতো প্রকাণ্ড একটা কাচের গোলা মাঠের উপর দিয়ে বোঁ বোঁ করে গড়িয়ে আসছে, যেন একটা মস্ত আলোর ফুটবল। তাল গাছের তলায় যে আলোটা টিপটিপ করছিল সেটা জোনাকি পোকার মতো উড়ে গিয়ে সেই গোলাটার ওপর বসলো, বসেই গোলাটাকে আমার দিকে গড়িয়ে আনতে লাগলো। গেছি পালকি শুদ্ধ গোলাটার ভিতর ঢুকে গেছি। হাঁড়ির ভিতরে মাছের মতো আর পালাবার জো নেই, একেবারে গড়িয়ে চলেছি বন বন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে। সে কি ঘুরুছি, মনে হলো আকাশ ঘুরছে, তারা ঘুরছে, পৃথিবী ঘুরছে। পেটের ভিতর আমার মাসির মোয়াগুলোও যেই ঘুরতে লেগেছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই ফিরছি। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো আবার নতুন গল্প পাওয়ার জন্য। তাহলে আজকের মতো বন্ধুরা বিদায়।